সালামু আলাইকুম। আবারও চলে আসলাম তোমাদের সাথে আরো একটি কোয়েশ্চেন নিয়ে। আমাদের আজকের এই পর্বে আমরা যশোর বোর্ড 2025-এর প্রেপোজিশনের কোয়েশ্চেনটি রুলসের মাধ্যমে না পড়ে অর্থের মাধ্যমে কিভাবে সলভ করতে হয় তা দেখাবো। তো এই জন্য আমরা শুরুতেই ইংরেজি যে প্রেপোজিশনগুলো আছে সেগুলোকে কনভার্ট করে বাংলাতে লিখে রেখেছি। এগুলোর মাধ্যমে মূলত আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি। The old man told him dash his last journey dash the sea. The old man told him. এখানে আমরা দেখতে পাই the old man told him অর্থ কি the old man told him বৃদ্ধ লোকটি তাকে বলেছিল dash his last journey তার শেষ জার্নি। এবার দেখো আমরা এখানে কি উত্তর হতে পারে, তার শেষ জার্নির উপরে বলেছিল, মিলে না। তার শেষ জার্নির নিচে, তার শেষ জার্নি সামনে, সম্পর্কে, তার শেষ জার্নি সম্পর্কে, এটা কিন্তু আমাদের এখানে মিলে গেছে। এখন সম্পর্কে ইংলিশ কি আমরা জানি, অ্যাবাউট, কখনো কখনো অভ হয়। সো এখানে আমরা অ্যাবাউট দিয়ে দিব, অ্যাবাউট। The old man told him about his last journey ড্যাশ দ্য সি। এবার দেখো তার শেষ জার্নি সম্পর্কে বলল ড্যাশ দ্য সি, সমুদ্র পৃষ্ঠে থাকাকালীন, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে ভ্রমণকালে। এখন সমুদ্র পৃষ্ঠে যখন ভ্রমণ করবে তখন আসলে সমুদ্রের মাঝে থাকতে হবে ব্যাপারটা এমন না, সমুদ্রের উপরে থাকবে। সমুদ্রটাকে একটা সমতল বস্তু ধরে সেটার উপরে, আর যদি কোনো কিছু একটা কিছুর উপরে লেগে থাকে তখন সেখানে আমরা অন দিব। হ্যাঁ, তাহলে আবারও বলতেছি, উপরে অর্থে হচ্ছে কি কি ব্যবহার হয়, উপর অর্থে 5টা শব্দ ব্যবহার হয়, অন, আপ, আপন, অ্যাবভ, ওভার। এর মধ্যে অন কোথায় বসে? অন বসে মূলত যেটা যার উপরে লেগে আছে, যার উপরে আছে যদি তার সাথে লেগে থাকে। হ্যাঁ, তো এই জন্য আমরা এখানে অন দিব, অন দ্য সি। দে হ্যাড সেলড অ্যাওয়ে ড্যাশ দ্য সাউথ। তারা ভ্রমণ করেছিল ড্যাশ দ্য সাউথ। তারা ভ্রমণ করেছিল কোথায়? দক্ষিণের উপরে, নিচে, সামনে, সম্পর্কে মিলে না। হ্যাঁ, দক্ষিণের সাথে, দিয়ে, মাধ্যমে, থেকে, ছাড়া, মধ্যে, এগুলো একটাও মিলে না। আমরা আরো একটা লিখে দিই, দিকে, দক্ষিণ দিকে। হ্যাঁ, এটা কিন্তু মিলে যাচ্ছে, দক্ষিণ দিকে তারা ভ্রমণ করেছিল। এখন দিকে ইংলিশ কি? দুইটা, টু, টুয়ার্ডস। এই টু, টুয়ার্ডস, এখানে দুইটা যে কোনো একটা দিলে অ্যান্সার হয়ে যাবে। আমরা এখানে টুয়ার্ডস দিয়ে দিচ্ছি, টুয়ার্ডস, টুয়ার্ডস। sailed away towards the south. He said, সে বলল। ওই যে এই হি said কথাটা কি তুমি চাইলে আগেও নিতে পারো। সে বলল যে তারা দক্ষিণ দিকে ভ্রমণ করেছিল। কতক্ষণ পর্যন্ত ভ্রমণ করেছে? আনটিল, যতক্ষণ না তারা দে অ্যারাইভড ড্যাশ কোল গ্রে সিজ। এই যে অ্যারাইভ শব্দটা যখন থাকবে তখন তুমি তার সাথে ইন দিয়ে দিতে পারো, ঝামেলা শেষ, অ্যাপ্রোপ্রিয়েট আকারে। অ্যারাইভড ইন কোল গ্রে সিজ। ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন অ্যান্ড আইস ওয়াজ, আইস বরফ ছিল, অল ড্যাশ দেম, অল ড্যাশ দেম। ওই যে সমুদ্রগুলো আছে সেগুলার কোথায়? সমুদ্রগুলোর উপরে, নিচে, যে না উপরে নিচে মিলবে না, সামনে, সম্পর্কের জন্য, সাথে, দিয়ে, মাধ্যমে, এগুলো একটাও মিলে না। এখানে আমরা আরো একটা লিখে নেই, সেটা হচ্ছে চারোপাশে, চারোপাশে। এখন এই চারোপাশের ইংলিশ কি? চারোপাশে ইংলিশ হচ্ছে অ্যারাউন্ড। তো এখানে আমরা দেখতে পাই সমুদ্রের চারোপাশে, সো এখানে উত্তর হবে চারোপাশে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্যাম। এরপরে চলে যাই, ড্যাশ দোজ ডেইজ দেয়ার ওয়ার নো স্ট্রিম শিপস। ওই দিনগুলোর উপরে, দেখো এখানে একটা প্যাচ আছে। নর্মালি আমরা জানি দিন বুঝালে কিন্তু সেখানে অন হয়। এখন দিন বুঝালে তো অন হয়, তুমি যদি ওই লজিক চিন্তা করে এখানে অন দিয়ে দাও তাহলে কিন্তু ধরা খাবা, কারণ দিন বুঝালে অন হয়। এটা শুধু নির্দিষ্ট দিন বুঝালে, যেমন শনিবারে, সোমবারে, 21 তারিখে, 12 তারিখে, 13 তারিখে, 14 তারিখে, এভাবে, রাইট। কিন্তু যদি অনির্দিষ্ট দিন বুঝায় তাহলে কিন্তু আমরা ওই দিনগুলোতে তখন কিন্তু আর অন দিব না, তখন আমরা কি দিব? আমরা মিলাই, ওই দিনগুলোর উপরে মিলে না, নিচে, সামনে, সম্পর্কে মিলে না, ওই দিনগুলোতে। দেখো তে দিলে কিন্তু মিলে যাবে, ওই দিনগুলোতে। এখন এই যে মধ্যে, কারণ এগুলোতে কি বসে? ইন বসে, অ্যাড বসে, অন বসে। আমরা ইন আর ইন, অন তো আনবো না, এটা বলেই দিলাম। এখানে আমরা ইন দিয়ে দিব। হ্যাঁ, in those days there were no steam ships and the big white sails. এই যে সেলস মিন্স পাল। হ্যাঁ, এবার দেখো ড্যাশ দেয়ার শিপ,
তাদের জাহাজের উপরে পাল, তাদের জাহাজের নিচে পাল, তাদের জাহাজের দ্বারা পাল, তাদের জাহাজের থেকে পাল, তাদের জাহাজের পাল। সো এখানে হচ্ছে র এর অর্থ আসবে, এই জন্য আমরা এখানে অফ দিয়ে দিব। পালগুলা কার? তাদের জাহাজের। এখানে পালের মালিকানায় কে আছে? তাদের জাহাজ। তাদের জাহাজের পালগুলো ওপেন, খুলে গেছিল ওয়াইড পুরোপুরি। অ্যাজ দ্য স্ট্রং উইন্ড ব্লো দ্যাম কুইকলি ড্যাশ দ্য স্ট্রং উইন্ড, একটা শক্তিশালী বাতাস ব্লো দ্যাম কুইকলি, তাদেরকে কুইকলি তাড়াহুড়া করে নিয়ে গেছিল ড্যাশ দ্য আইসি ওয়াটার্স। এই যে আইসি ওয়াটার্স মিনস হচ্ছে, তুমি এখানে জলরাশি বলতে পারো। ওয়াটার্স তো আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু পানি অর্থে এটার সাথে এস বাই এস লাগবে না, তো ওয়াটার্স এখানে জলরাশি বলতে পারো। জলরাশির উপরে নিয়ে গেছিল, উপর তো আর নিয়ে যাবে না, জলরাশির নিচে নিয়ে গেছিল, এটাও মিলবে না। জলরাশির সামনে, এটাও মিলছে না। জলরাশির র সম্পর্কে জন্য, জলরাশির দ্বারা, দেখো এখানে দিয়ে বা মাধ্যমে মিলে। জলরাশির মধ্য দিয়ে, জলরাশির মাধ্যমে, জলরাশির মধ্য দিয়ে। এখন মধ্য দিয়ে ইংলিশ কি? থ্রু, THROUGH, থ্রু। Through the icy waters, the weather was very cold and there were no birds or animals dash that snow covered country। যে কান্ট্রি আর থাকলে নরমালি ওখানে এন হবে, তো এই জন্য আমরা এখানে ইন দিয়ে দিচ্ছি। in that snow covered country but one day the sailors saw, দেখেছিল an albatross, একটা অ্যালবাট্রসকে ফ্লাইং, উড়তে, dash the ship, শিপের, এটা আসলে অনেকগুলো অ্যান্সার হইতে পারে। শিপের উপরে উঠতে দেখছিল হইতে পারে, আবার শিপের দিকে উঠতে দেখছিল, এটাও হইতে পারে, রাইট। এবার শিপের ধরো চারপাশে উঠতেছিল, চারপাশে তার হবে না, চারপাশে একটু টাফ, এই জন্য আমরা হয়তো দিকে বা উপরে দিতে পারি। তো এখানে আমরা দিকে যদি দেই তাহলে হবে টু ওয়ার্ডস। কোনো কোনো জায়গায় এটাতে উপরেও অ্যান্সার আছে, অথবা চারপাশে অ্যান্সার হইতে পারে। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখছো, শিখতেছো। যদি কোনো কথা থাকে অবশ্যই তোমাদের কথা জানাবা, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আরো অন্য একটা ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।